প্রত্যেক বছর তো কিনা হয়, অন্য বছর তুলনায় এই বছর বেশি। কত টাকা বলেছে, কত টাকা রেট পড়েছে? 100 টাকা। গত বছর তো নিয়েছিলেন, কেমন রেট ছিল? অনেক বেশি রেট দামটা। আর আজকে তো জাস্ট প্রিয়জনকে ভালোবাসা, এটা সবাই জানে। বেলেন কীভাবে উদযাপন করছেন বা সারাটা দিন কীভাবে চললো যদি একটু বলেন। আগে তো ছোটোবেলাও দেখতেন, এখন দিন দিন বড় হয়েছে, কোনো কি চেঞ্জ হয়েছে? যেমন ভিড়ভাড়টা কেমন দোকানে? দোকান তো আসতেন, ভিড় কেমন, লুক কেমন আসছে? জন্য বরকে সাথে নিয়ে আসলাম, যদিও বর সেই কথা ভ্যালেন্টাইন ডে, এখন আমরা সংসার জীবন, বর না শুধু কারোরই মনে থাকে না, ওরা ফুল টাইমই ব্যস্ত। তাদের জোর করে ফুলের দোকানে নিয়ে আসলাম, জোর করে। বিশ্বাস করুন, একটা তো ফুল চাই না, তো ওই বছরে একটা ফুল চাই, তো জোর করে দেখুন আজকে ফুলের দোকানের সামনে নিয়ে আসলাম বরকে। আমরা লাইফটা টোটালি বিজি, বাচ্চা কাচ্চা, সেই সংসার ধর্ম নিয়ে এখন আর ভ্যালেন্টাইন ডে মাথাতে থাকে না। কিন্তু ওই বিভিন্ন ফটো দেখি, মোবাইল সোশ্যাল মিডিয়া বলে কিছু আছে, তো তাড়াতাড়ি খবরটা স্প্রেড হয়ে যায়। তো আজকে আমরা একটু ঘোরাঘুরি করবো, খাবো, একটা ফুল কিনে বাড়িতে চলে যাবো, শেষ এইটুকু। ভ্যালেন্টাইন্স ডে মানা রही हूं, এই বিষয় সম্পর্কে मेरी वैलेंटाइन ত্রিপুরা জনগণ যখন সোশ্যাল হবে, একদিন না একদিন সেটা আদায় হবে। दोस्तों के साथ আপনারা দেখছেন और पूरा अपने दोस्तों के साथ और खुद को हम लोग खुद से गिफ्ट दे रहे हैं, बिग सेल्फ लव। दिन যাবত কি রকম লাগে? কি কি কিনলেন? ফুল কিনলাম। কেমন রেট চলছে? 50 করে। দাম ঠিকঠাক আছে? মানে প্রতি বছরই কি আসা হয়? হ্যাঁ, বিয়ের পর থেকে আসছি। কোথায় বাড়ি আপনার? কাঞ্চনমাল। ব্যবস্থাপনা তো যেরকম থাকে, সে পরশুদিন থেকেই মাল আসছে, মালের কোনো রকম কোনো কম নেই। চাহিদা আছে, চাহিদা নেই যে তা না। আর দামটা অ্যাকচুয়ালি আমরা যেহেতু ভ্যালেন্টাইন, যেহেতু ছোটোর আর এই ব্যাপারটা বেশি, ছোটোদের থেকে আর পকেট কেটে তো লাভ নেই। যা রেট আছে সেই রেটটাই আমাদের, যে লাস্ট 6 মাস 7 মাস আগে যেটা রাজগোলাপের রেট থাকে 30 টাকায়, সেই রেটেই বিক্রি হচ্ছে। এটাতে কোনো বাড়ানোর মতো কিছু নেই, কিন্তু রেট একটু আমাদের পারচেসিংয়ের রেট একটু বাড়তি আছে। কিন্তু আজকের দিনে সবার জন্য একটু ছাড় দিয়ে করা হোক, তবে ভ্যালেন্টাইনটা হোক, সেই হিসাবে প্রিভিয়াস যে রেটটা ছিল সেই রেটটাই আমরা বিক্রি করছি। মানে কোথাকার গোলাপগুলো এসছে? এখান থেকে 80% ভ্যালেন্টাইন আর রোজ ডে, 80% ফ্লাওয়ারই, 80 না 90% ফ্লাওয়ারই ব্যাঙ্গালোর থেকে আসে। আর 10% কলকাতা থেকে যেগুলো আসে সেগুলো ছোট ফ্লাওয়ারটা হয়, সেটা ভ্যালেন্টাইন উপলক্ষে সেই একটা বিক্রি হয় না। যদি কোনো রকম বাস্কেট বা কোনো রকম বোকেট ওখানে সেটাতে হয়। কিন্তু ভ্যালেন্টাইনে ওই লাল গোলাপ আর যেটা কালারিং, এখন দেখলাম এই বছর দেখলাম কালারও চলছে। আগে শুধু ভ্যালেন্টাইনের লালটাই চলতো, কিন্তু এখন দেখলাম কালারটাও চলছে। কিরকম দাম চলছে? 30 টাকা 40 টাকা, কালারটা 40 30 টাকা। আপনি দেখবেন যে কোনো সময় অফ সিজনেও দেখবেন সেম রেটেই থাকে। মানে 30, মানে লাল গোলাপ সে লাস্ট 5 ইয়ার 6 ইয়ার সারা বছরই একটাই থাকে, আর কালারটা 40 টাকা থাকে। এবার গোলাপের সাইজের উপর হয়, হয়তো অনেকে বলতে পারে যে আজকে কেন বেশি নিচ্ছেন। বেশি নয়, অ্যাকচুয়ালি আমাদের গোলাপের হাইট মানে সেন্টিমিটার ওয়াইজে রেট হয়। যদি গোলাপের সেন্টিমিটার বড় হয়, 60 সেন্টিমিটার হয়, তখন এটা 40-র উপরে চলে যায়, বিকজ ফুলটা তখন বড় হয়ে যায়। প্লাস কেরিং, মানে আমাদের থেকে ব্যাঙ্গালোর থেকে যে আগরতলাতে আসে 96 পার কিলো, যখন ওয়েটে হয়, তখন যদি বড় ডাল হয় বা বড় ফুল হয়, তখন ওয়েটটাও বেড়ে, তখন ওই হিসেবে 10 টাকার যদি বাড়ে, তার মধ্যে 6 টাকাই ফ্লাইট ফেয়ার ধরে নিতে হবে আপনাকে, আর 4 টাকা ধরেন ফুলের কোয়ালিটিটা বাড়ে। কিন্তু ওই কোয়ালিটির ওই সিঙ্গেল স্টিক খুব কমই বিক্রি, মোটামুটি যেটা নর্মাল অ্যাজ ইউজুয়াল থাকে সেটাই বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এই বছর বিক্রিটা কেমন হচ্ছে এখন অবধি বোঝা যায় না। এখানে একটা মিটিং ছিল, তার জন্য হয়তো বাইক নিয়ে ছেলেপেলেরা আসতে পারেনি। একটা মিটিং থাকাতে মিটিংটা প্রায় দুধার দিয়ে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন দেখলাম আমি সিসি ক্যামেরাতে যা দেখছি যে দোকানে ভিড় আছে, তো মনে হচ্ছে যেন সন্ধ্যার মধ্যে আরও বাড়বে সেটা। কিন্তু সকাল থেকে যেরকম সেল ছিল আপ টু 4 PM পর্যন্ত, নট লেস দেন বেড, ভালো, খুবই ভালোই ছিল। কিন্তু এই মিটিংটার জন্য হয়তো একটু ধাক্কা খেয়েছে, মানে বাইক নিয়ে ছেলেরা ঢুকতে পারছে না। তবে মনে হয় মিটিং শেষ হলে, ভাই এখন মনে হচ্ছে শেষ হয়ে গেছে। যদি বলেন মানে গোলাপ কি কিনেছেন, রেড টিট দেখেছেন? এখনো দেখেননি? মানে ছোটোবেলাও তো আসতেন, বড় হয়ে আসতেন, মানে কেমন লাগছে বা কি চেঞ্জ হয়েছে? দোকানে ভিড়ভাড়টা কেমন দেখছেন? মাত্র আসলেন, রোজ কয়টা কিনবেন? কজনকে দেবেন? আর কেউ নেই? ঠিক আছে।
দাদা কি বলবেন দাদা, আজকে তো ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আর কি বলবো, স্পেশাল কিছু? হ্যাঁ, স্পেশাল কিছু স্পেশাল বলতে ওয়াইফকে প্রপোজ করব, আগে ফুলটা কিনে নিই, তারপর এখন মাত্র আসলাম। সকাল থেকে কি প্ল্যান ছিল আজকে? আজকে তো দিন। হ্যাঁ, প্ল্যান তো সকালে, কাজে কর্মে আর সারাদিন অবসর হয়নি এখন। আচ্ছা, বিয়ে তো করেছে অনেক বছর হলো, বিয়ের আগে কি এসেছিলেন? না, আসেনি। বিয়ের আগে কাউকে দেওয়া হয়নি? না। কত বছর ধরে দিচ্ছেন? 6 বছর। প্রত্যেক বছর দেওয়া হয়? হ্যাঁ। কোনো বছর মিস হয়নি? না, এখনো না। আপনার পরিচয়টা? হ্যাঁ, আপনার নাম? গৌতম চিত্রধর, আগরতলায় বাড়ি। কাঞ্চনমালা। সেলিব্রেট করছি। প্রতি বছরই করা হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই করা হয়। মানে দাম কত করে নিল ফুলের? এই তো রেট তো বেশি রাখে, অন্য অন্য সময় তো কম রাখে, ভ্যালেন্টাইন ডে তো একটু বেশি রাখে, 40 করে। কোথায় বাড়ি আপনার? প্রতাপগড়। কিরকম লাগে এই সেলিব্রেশনটা? খুব ভালো লাগে। প্রতি বছরই হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই আমরা খুব ভালোভাবে কি সেলিব্রেট। নাম আপনার? সুপালি সাহা। মায়ের যদি রক্তের অভাব থাকে, বিষয় আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণ প্রায় 50 লক্ষ, যাতে তাদের মনোবল করতে পারে, তার জন্য এই সরকারের উপর চাপ সৃষ্টি করতে, তাদের চাকরির উপর ভিত্তি করে এই সরকারটা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ এরকম ঘরে কি করে বসবাস করবে? সেখানে সিঙ্গুল রাস্তা, সেখানে ডাবল রাস্তা হওয়ার মতো ব্যবস্থা রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা করছে না। ये जो वैलेंटाइंस डे है, তাদের ব্যবস্থা একটু ভালো রকম হয়েছে। কিছু গর্বে ছিল ধারণা তারা দিতে পারেনি। এবার মাঝে দেখেছেন গত বছরের তুলনায় জীবনযাত্রার মাধ্যমে যারা প্রতি বছরই ধারাবাহিকতা বজায় রেখে অনুসন্ধান করে মোদী সরকার সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা না করে বাজে তৈরি করে তার প্রত্যেকে খাবার তা যদি তারা জোগাড় করতে না পারে, এই সন্তান সন্ততির বিকাশ কি করে হবে? তাহলে বামপন্থী প্রার্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা বিশেষভাবে আমরা এটা বলতে চাইছি, এই বিষয়কে ভিত্তি করে তার মন্ত্রী, বিশেষ করে অর্থমন্ত্রী এই বিষয়ের প্রতি কর্ণপাত করার চেষ্টা করে পার্টি রাজনৈতিক দলের পক্ষ থেকে। টাকার যে চাল ছিল তার থেকে টাকা আজকে অনেক কমে গেছে। বাজেটে তাদের
পাশাপাশি তারা অন্যান্য কাজও করতে পারত, কিন্তু মূলত তাদের কাছে স্কিমের কাজের মধ্য দিয়ে